নমস্কার, মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাদাম পটল বানাবো, তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। চিনে বাদাম আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন খোসা ছাড়িয়ে মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। 2টো টমেটো আমি কুচি করে পেস্ট করে নিচ্ছি। পটলগুলো খোসা ছাড়িয়ে 2 দিক সামান্য চিড়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। 10 মিনিট এভাবে রেখে দেব। 10 মিনিট পর গরম তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন পটলগুলো কিন্তু নরম হয়ে গেছে আর লাল হয়ে গেছে। পটল ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পটল ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে, কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা। জিরে আর এলাচ থেকে খুব সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা। নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে দিচ্ছি মশলা যেন না পুড়ে যায় তাই। এখন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট। বাদামের পেস্ট দেওয়ার পর আমি কষিয়ে নেব কয়েক মিনিট। যেন বাদামের গন্ধ না থাকে। মশলা থেকে এখন তেল ছেড়ে যাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এখন কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটলের সঙ্গে মশলা আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু পটল ভাজায় লবণ দিয়েছিলাম, পরিমাণ বুঝে দিতে হবে। দিলাম সামান্য চিনি। এই রেসিপিটি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সামান্য মিষ্টি লাগবে। দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জল আর পরিমাণ মতো জল, খুব বেশি জল দেব না। এখন জলটা শুকনো শুকনো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, মিক্স করে দেব। মিক্স করেই নামিয়ে নেব। বাদাম পটল কমপ্লিট। এই রেসিপিটি গরম ভাত বা রুটির সঙ্গে খাওয়া যেতে পারে। এই হলো বাদাম পটলের ফাইনাল লুক। এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে।